তো বন্ধুরা, ধোনির দল থেকে কিন্তু ট্রেড করে আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের একটা নতুন নিউজ নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, কি সেই নিউজ সেটা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি কলকাতা নাইট রাইডার্সের একটি ফ্যান হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, চলো শুরু করে যাক। হ্যাঁ বন্ধুরা, একটা নিউজ সংস্থা কিন্তু দাবি করেছে ধোনির দল থেকে কিন্তু আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত একটি প্লেয়ার। তো বন্ধুরা, মিনি অকশনের ঠিক পরের দিন থেকে কিন্তু ট্রেড উইন্ডো চালু হয়ে গেছে, যেটা নিয়ে কিন্তু আমি এর অনেক আগে একটি ভিডিওতে কিন্তু বানিয়ে দিয়েছিলাম যে মিনি অকশনের পরের দিন থেকে কিন্তু ট্রেড উইন্ডো চালু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তারপর পরে যে নিউজটা বেরিয়ে চলে আসে ধোনির দল থেকে আসতে চলেছে নতুন একটি প্লেয়ার। তো বন্ধুরা, কে সেই প্লেয়ার? হ্যাঁ বন্ধুরা, সেটা সম্বন্ধে কিন্তু সেই নিউজ সংস্থায় কোনো পোস্ট করা হয়নি, শুধু এইটুকু পোস্ট করা হয়েছে যে ধোনির দল অর্থাৎ সিএসকে থেকে কিন্তু আসতে চলেছে একটি দুর্দান্ত বলার কলকাতা নাইট রাইডার্সে। তো বন্ধুরা, কে সেই বলার সেটা নিয়ে যদি কোনো আপডেটস বেরিয়ে চলে আসে তাহলে কিন্তু সেটা সবার আগে জানানোর চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সে যে কটা বলার আছে সেই কজনের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু আশা করি আর খুব একটা এডিট করার দরকার নেই দলে। কিন্তু কিছু কিছু পজিশন এডিট করতে হবে, সেটা একটু ভাবার বিষয়। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সিএসকে থেকে কোনো প্লেয়ার আসবে এটা সত্যতা নিয়ে কিন্তু আমারও কিন্তু অনেকটা কনফিউশন আছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এটাকে সমর্থন করব না যে কলকাতা নাইট রাইডার্সে চেন্নাই সুপার কিংসের থেকে কোনো প্লেয়ার আসবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি থাকবেন। বাই বাই।